আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কবিতার নাম দেখে বুঝতে পারছো আজকে আমি তোমাদের সাথে জুতো আবিষ্কার কবিতাটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কবিতাটি লিখেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো আজকে কবি পরিচিতি নিয়ে আলোচনা করব না, তোমরা কবি পরিচিতিটা একটু ভালোভাবে দেখে নিবা। কবির জন্ম, মৃত্যু, কবির নোবেল নোবেল প্রাপ্তি, কোন কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন, এছাড়া তার লেখনীগুলো একটু ভালোভাবে পড়ে নিবা। তোমরা জানো রবীন্দ্রনাথের কবিতা মানেই মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে থাকে এবং প্রশ্ন এসে থাকে প্রায় পরীক্ষায়। তো কবিতা একটু তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করলে ইনশাল্লাহ বা বুঝতে পারবা। তো চলো আমরা কবিতাটা লাইন বাই লাইন একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমেই দেখো, কবিতাটা মূলত আলোচনা করা হয়েছে জুতা কীভাবে আবিষ্কার হয়েছে এটা নিয়ে। এই জন্য কবিতাটার নাম দেওয়া হয়েছে জুতা আবিষ্কার, বা কিভাবে জুতার সূচনা হলো, কিভাবে জুতা আসলো, এটা নিয়ে মূলত কথা বলবে এখানে। তো দেখো, আমরা প্রথম লাইনেই দেখতে পাচ্ছি দুজন ব্যক্তির নাম আছে, কহিলা হবু। হবু একজন রাজার নাম, হবু একজন রাজার নাম। তো রাজা বলতেছে, শুন গো গবুরায়। গবু হচ্ছে তার মন্ত্রীর নাম। তোমরা চাইলে এখানে ছোটো করে লিখে নিতে পারো তোমাদের বইয়ে। শব্দার্থগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, শব্দার্থগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং পারলে তোমরা নোট করে নিবা। তো রাজা বলতেছে, শুন গো গবুরায়, গবুরায় আমার কথা শোনো। কালকে আমি ভেবেছি সারা রাত্র, মানে কালকে আমি সারা রাত ভেবেছি। মলিন ধুলা, মলিন মানে বোঝায় নোংরা, মলিন ধুলা লাগিবে কেন পায়। মানে রাজা বলতেছে তার মন্ত্রীকে যে হচ্ছে নোংরা ধুলা আমার পায়ে কেন লাগবে। ধরণী মাঝে চরণ ফেলা মাত্র, ধরণী মানে হচ্ছে পৃথিবী, ধরণী মাঝে বলতে পৃথিবীর মধ্যে, চরণ মানে হচ্ছে পা, পা ফেলা মাত্রই কেন আমার পায়ে ধুলা লাগবে। মানে রাজা তার মন্ত্রীকে বলতেছে যে পৃথিবীতে যখন আমি পা ফেলি সাথে সাথে আমার পায়ে যে ধুলা লাগে, নোংরা ধুলা লাগে, এটা কেন লাগবে। এটা রাজা সারা রাত ভাবার পরে তার মন্ত্রীকে বলছেন। তোমরা শুধু বেতন লহ বাটি, তোমরা শুধু বেতন লহ বলতে বোঝাচ্ছে তোমরা তো সবাই বেতন নিচ্ছ, টাকা নিচ্ছ। তোমরা শুধু বেতন লহ, লহ মানে হচ্ছে নাও বা নেওয়া, বাটি মানে হচ্ছে ভাগ করে, তোমরা শুধু বেতন ভাগ করে নাও। রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি, রাজার কাজে তোমাদের কোনো কি নাই, দৃষ্টি নেই, নজর নাই। তোমরা রাজার কোনো কাজ করতেছো না, কিন্তু তোমরা কি নিচ্ছ, বেতন ঠিকই নিচ্ছ। আমার মাটি লাগায় মোড়ে মাটি, আমার মাটি বলতে এখানে বোঝাচ্ছে আমার রাজ্যের মাটি। রাজা এখানে বুঝেছেন আমার রাজ্যের মাটি বা আমার এলাকার মাটি লাগায় মোড়ে মাটি, মানে আমার গায়েই মাটি লাগে বা নোংরাটা লাগে। রাজ্যে মোর একই অনাসৃষ্টি, অনাসৃষ্টি মানে হচ্ছে খারাপ কিছু থাকা। দ্যাটস মিন হচ্ছে রাজার রাজ্যে যে নোংরা ধুলা তার পায়ে লাগছে। কবি রাজা এটাকেই বলছেন যে এটা কোন ধরনের অনাসৃষ্টি, যে আমার রাজ্যে থেকে আমার পাকেই নোংরা করে, আমার পায়েই লাগে এসে। তারপরে মন্ত্রীকে আবার বলছেন, দেখো শীঘ্র এর করিবে প্রতিকার, শীঘ্র বলতে হচ্ছে দ্রুত, এর করিবে প্রতিকার, প্রতিকার বলতে হচ্ছে দূর করা বা সমাধান করা, দূর করতে হবে। মানে রাজা তার মন্ত্রীকে বলছে যত দ্রুত সম্ভব এটা তোমরা কী করবা, সমাধান করবা, না হলে কারো রক্ষা নাহি আর। মানে যদি সমাধান করতে না পারো তাহলে তোমাদের কারো কি নেই, কোনো রক্ষা নেই, মানে তোমাদের আমি ছাড়বো না। শুনিয়া গবু ভাবিয়া হলো খুন, গবু মানে এখানে মন্ত্রী, ঠিক আছে। ভাবিয়া হলো খুন, খুন মানে শেষ হয়ে যাচ্ছে সে, মানে তার অবস্থা খারাপ। এই কথা শুনে যে তোমাদের তো রক্ষা নাই, তোমরা যদি এটা সমাধান না করো রক্ষা নাই, এটা শুনে গবু বা যে মন্ত্রী কি শেষ হয়ে যাচ্ছে চিন্তায় চিন্তায়। দারুণ ত্রাসে, দারুণ মানে অনেক, ত্রাসে মানে ভয়ে, ঘর্ম বলতে হচ্ছে ঘাম, বহে মানে কি গড়িয়ে পড়ে, গাত্রে মানে হচ্ছে শরীর থেকে, মানে অনেক ভয়ে তার শরীর থেকে ঘাম ঝরতে থাকে। তো শরীর বেয়ে আমাদের ঘাম পড়ে না, এইভাবে তার শরীর থেকেও ঘাম ঝরতেছে ভয়ে ভয়ে। পণ্ডিতের হইল মুখ চুন, পণ্ডিত বলতে হচ্ছে কি রাজার দরবারে যারা পণ্ডিত থাকে বা বিজ্ঞ মানুষ যারা থাকে, পণ্ডিতরা শিক্ষক টাইপের। পণ্ডিতের হইল মুখ চুন, মানে মুখে চুনকালি লাগলো যে এইরকম অনাসৃষ্টি তার রাজ্যে, তারা কিছুই করতে পারেনি, পাচ্ছে না। পাত্রদের নাহি নিদ্রা নাহি রাত্রে, পাত্র বলতে এখানে মন্ত্রীদের বোঝাচ্ছে, তার যে অন্যান্য মন্ত্রী আছে তাদের কি নাই, নিদ্রা মানে ঘুম নেই, নাহি রাত্রে মানে রাতে তাদেরও ঘুম নেই। তার মানে কি, দেখো রাজা যখন বললো যে হচ্ছে তোমাদের এই সমস্যাটা সমাধান করতে হবে, তখন সবাই চিন্তায় পড়ে গেল। কারণ মন্ত্রীদের কি নাই, ঘুম নেই, পণ্ডিতরা মুখে চুনকালি পড়ে গেছে, অনেকের কি শরীর ভয়ে ঘেমে পানি পড়তেছে, মানে খুবই খারাপ অবস্থা আর কি যেটা। তারপরে দেখো কি হচ্ছে, রান্নাঘরে নাহিকো চড়ে হাঁড়ি, রান্নাঘর যে আছে তাদের নাহিকো চড়ে হাঁড়ি, মানে কোনো রান্না হচ্ছে না, নাহিকো চড়ে হাঁড়ি, তার মানে হচ্ছে কি হাঁড়ি উঠতেছে না, জাসমিন রান্না হচ্ছে না। কান্নাকাটি পড়িল বাড়ির মধ্যে, মানে পুরা বাড়িতে কান্নাকাটি পড়ে গেল, এখন মানে খারাপ অবস্থা। তারা কিভাবে রাজাকে বুঝাবে, টাকা পয়সা তো নিচ্ছে, রাজা তো সব বন্ধ করে দিবে। তো দেখো তারপরে অশ্রু জলে ভাসায় পাকা দাড়ি, অশ্রু জল বলতে হচ্ছে কান্না, চোখের পানিতে ভাসাচ্ছে বলতে মন্ত্রীরা তো অনেক বয়স্ক তাই না, ভাসায় পাকা দাড়ি মানে তাদের পাকা দাড়িতেও চোখের জল পড়তেছে, মানে তাদের অবস্থা খুব খারাপ বোঝাচ্ছে আর কি। তারপরে দেখো কহিলা গবু হবুর পদপাদ্যে, গবু বলতে এখানে তো মন্ত্রী, আর হবু তো হচ্ছে আমাদের রাজার নাম।
কহিল হবু গবুর পদপাদ্যে, পদপাদ্যে বলছে মানে কোমল পায়ের কাছে, পদ্ম মানে হচ্ছে কোমল বা নরম বোঝায়, পাদপাদ্যে মনে হচ্ছে, পাদপদ্যে মানে হচ্ছে নরম বা কোমল পায়ের কাছে এসে মন্ত্রী রাজার কোমল পায়ের কাছে এসে বলল, যদি না ধুলা লাগিবে তব পায়ে, মানে যদি না ধুলা, যদি ধুলা না লাগিবে, মানে যদি ধুলা না লাগিবে তব মানে তোমার, তব মানে হচ্ছে তোমার, মানে যদি ধুলা আপনার পায়ে না লাগে, পায়ের ধুলা পাইব কি উপায়, মানে সে একটা বুদ্ধি খাটাইছে যে হচ্ছে রাজাকে কীভাবে বোঝানো যায় কিনা, যদি আপনার পায়ে ধুলা না লাগে তাহলে আমরা ধুলা পাবো কোথায়, পায়ের ধুলা নিব কার থেকে, রাজাকে এইভাবে বোঝানোর ট্রাই করতেছে। শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, এটা শুনলো, শোনার পর রাজা কী করলো, দুলি দুলি ভাবলো, মানে একটু সময় নিয়ে নিয়ে হালকা ভেবে ভাবলো, কহিল শেষে, মানে তারপরে বলল, কথাটা বটে সত্য, মানে তুমি যেটা বলেছ এই কথাটা সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি, ভাবিও পরে পদধূলির তত্ত্ব, মানে তুমি আগে ধুলা, তুমি যেটা বলছো সেটা ঠিক আছে, তুমি আমার আমার পায়ের ধুলা তুমি নিবা, এটা ঠিক আছে, সত্য কথা, কিন্তু ধুলা আগে দূর দূর করো, আমি যে কাজ দিয়েছি সেই কাজটা করো, তারপরে তুমি কি করবা, পদধূলির যে তত্ত্ব, পদধূলি কোথায় পাবো না পাবো এটা তুমি কি করিও, পরে ভাবিও, তত্ত্ব মানে সন্ধান বোঝায়, ঠিক আছে, সন্ধান তুমি পরে করিও, ধুলা অভাবে না পেলে পদধূলা, তোমরা সবে মাহিনে খাও মিথ্যে, যদি ধুলার অভাবে, আমার পায়ের ধুলার অভাবে তোমরা ধুলা না পাও, তাহলে তোমরা মাহিনে খাও কি, হ্যাঁ, তোমরা যে মাহিনেগুলো খাচ্ছ, মাহিনে বলতে হচ্ছে বেতন, মাহিনা মানে হচ্ছে বেতন, তোমরা যে বেতন খাচ্ছ এগুলো কি মিথ্যে, এগুলোই তো আমার পায়ের ধুলা, মানে রাজা বোঝাতে চাচ্ছেন যে রাজা যে বেতন দেন এই বেতনগুলোই হচ্ছে কি রাজার পায়ের ধুলো, কেন বা তবে পুষিনু এতগুলা, মানে কেন বা তবে পুষি, তবে বলতে কি জন্য, পুষিনু বলতে হচ্ছে লালন পালন করলাম বা খাওয়ালাম পড়ালাম, মানে রাজার দরবারে তো অনেক মন্ত্রী থাকে বা অনেক চাকুরিজীবী থাকে, ঠিক আছে, তো রাজা বলতেছেন যে তাহলে এতগুলোকে আমি কেন পুষি, উপাধি ধরা বৈজ্ঞানিক ভৃত্তে, ভৃত্য বলতে হচ্ছে দাস বা গোলাম, আমি যে এই যে উপাধি ধরা মানে অনেক নাম করা হচ্ছে বৈজ্ঞানিক, বিজ্ঞানী বা ভৃত্য বা চাকর পুষতেছি, এগুলো তাহলে কেন, আগের কাজ আগে তো তুমি সারো, তোমাকে আগে যে কাজ দিয়েছি তুমি সেটা আগে শেষ করো, পরের কথা ভাবিও পরে, আরও পরে পদধূলি তত্ত্ব বা হচ্ছে পরে যে চিন্তাগুলো সেগুলো পরে করিও, তুমি অ্যাট ফার্স্ট হচ্ছে আমি তোমাকে যে কাজ দিয়েছি সেটা কি করো, সেটা আগে করে দেখাও আমাকে। তারপরে দেখো, আধার দেখে রাজার কথা শুনি, এখন মন্ত্রী তো আধা অন্ধকার দেখতেছে, চোখে কি দেখতেছে, অন্ধকার দেখতেছে, আধার দেখে রাজার কথা শুনি, যতন ভরে আনিল তবে মন্ত্রী, যতন ভরে মানে কি বা অনেক ভালোভাবে বা আদর যত্নের সহিত আনিল তবে মন্ত্রী, তবে বলতে তারপরে মন্ত্রী নিয়ে আসলো, যেখানে যত আছিল জ্ঞানীগুণী, মানে যেখানে যত জ্ঞানীগুণী আছে সব জ্ঞানীগুণীকে তারা কী করলো, নিয়ে আসলো, দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী, যতেক মানে যতগুলো যন্ত্রী বলতে হচ্ছে বিজ্ঞ বা হচ্ছে জ্ঞানী বোঝাচ্ছে, যত জ্ঞানীগুণী মানুষ আছে সবাইকে তারা কী করলো, নিয়ে আসলো, বসিল সবে চশমা চোখে আটি, মানে সবাই চশমা পরে, আটি বলতে হচ্ছে পরিধান করে বোঝাচ্ছে, তারা চশমা পরে কী করলো, বসলো সবাই, ফুরায় গেল 19 পিপে নস্য, 19 পিপে বলতে 19 তো বোঝো তোমরা একটা সংখ্যা, পিপে মানে হচ্ছে ঢাক বা ঢোলের মতো বা দেখতে এক ধরনের পাত্র, ছোট পাত্র, 19 পিপে নস্য, আর নস্য মানে হচ্ছে তামাকের তৈরি এক ধরনের নেশাদ্রব্য যেটা নাকে নিয়ে ব্যবহার করতে হয়, তো তারা যে মূলত নেশা করতে বসছে নাকি হচ্ছে চিন্তা করতে বসছে এখানে একটা ভাবার বিষয়, তো তারা কি করছে এরকম নেশাদ্রব্য নিয়ে সবাই চশমা চোখে এঁটে প্ল্যান করতেছে কীভাবে এটা সমাধান করা যায়, রাজা যে কাজ দিয়েছে, অনেক ভেবে কহিল, অনেক ভেবে তারা সবাই অনেক ভাবলো, অনেক ভেবে কহিল, গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য, মানে মাটি যদি এই ধরা মানে পৃথিবী থেকে সরানো হয় বা চলে যায় তাহলে শস্য হবে কোথায়, মানে তারা এটা প্রশ্ন রাখতেছে যে মাটি তো রাজা সরাতে বলতেছেন বা ধুলা তো পায়ে লাগতে দিচ্ছে না, তাহলে যদি আমরা মাটি সরাই তাহলে শস্য হবে কোথায়, তখন রাজা বলল তাই যদি মানে কহিল রাজা, তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে, তাহলে পণ্ডিতেরা তোমাদের রাখছি কেন, তোমাদের টাকা দিয়ে যে আমি এখানে রেখেছি, মাসে মাসে বেতন দিচ্ছি, তাহলে তোমরা কেন আছো, তাহলে কোথায় শস্য হবে বা কোথায় মাটি যাবে এটা তোমাদের চিন্তা, তোমরা তো বেতন ঠিকই নাও, তাহলে তোমরা কেন চিন্তা করবে না, কেন এটা পারবে না, রাজার প্রশ্ন। তারপর দেখো, সকলে মিলি যুক্তি করি শেষে, সবাই মিলে আবার যুক্তি করতেছে, যুক্তি করা মানে কি, বুদ্ধি করা বা হচ্ছে আলোচনা করা, আবার যুক্তি করতেছে, কিনিল ঝাঁটা 17.5 লক্ষ, এটা ছোট প্রশ্নে আসে সাধারণত, তারা ঝাঁটা কিনছে কতগুলো, 17.5 লক্ষ তারা ঝাঁটা কিনলো অনেক পরামর্শ করার পরে, বা ঝাড়ু কিনলো, ঠিক আছে, ঝাঁটের চোটে পথের ধুলা এসে ভরিয়া দিল রাজার মুখবক্ষ, ঝাঁটের চোটে মানে ঝাড়ু দেওয়ার প্রচুর পরিমাণে কী করলো, ঝাড়ি দিল, ঝাঁটের চোটে মানে কি আঘাতে, পথের ধুলা মানে রাস্তার ধুলা এসে ভরিয়া দিল মানে ভরে গেল রাজার মুখবক্ষ, মুখ বা বুক শরীর পুরো শরীরে রাজার কি হলো, ধুলা লেগে গেল, ধুলায় কেউ মেলিতে নাড়ে চোখ, ধুলায় কেউ চোখ মেলতে পারছে না, নাড়ে মানে কি পারতেছে না বা না পারা, ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য, মানে কি ধুলা এত ধুলা উড়াইলো যে সূর্যের রোদও পৃথিবীতে পর্যন্ত আসতে পারছে না, এরকম একটা অবস্থা হয়ে গেল,
ধুলার বেগে কাশিয়া মরেল। ধুলার বেগে বলতে ধুলা এত উড়াচ্ছে যে মানুষের কাশি ধরে গেছে, ধুলায় নিঃশ্বাস নিচ্ছে, ধুলা মুখে লাগছে, তারা কাশছে। ধুলার মাঝে নগর হলো উচ্চ, মানে পুরা নগরটা ধুলায় ঢেকে গেল। তখন রাজা বলতেছে, দেখো, কহিল রাজা, করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর। দেখছো, তার মানে কি রাজা করতে বলছে কি ধুলা দূর, আর রাজ্যটা কি হয়ে গেছে, ধুলায় ভরপুর হয়ে গেছে। খ নং প্রশ্নে এটা আসে সাধারণত, কহিল রাজা করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর, মানে ধুলায় ভরে গেল। রাজা বলছে ধুলা দূর করতে, তারা উল্টো কী করলো, ধুলা দিয়ে রাজ্যটাকে ভরিয়ে দিল। তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক। তখন কি করলো, যখন দেখলো যে ধুলায় ভরপুর হয়ে গেছে, তখন ঝাঁকে ঝাঁক মানে অসংখ্য মানুষ ছুটলো। ঝাঁকে ঝাঁকে মানে কি এক দল বেঁধে অসংখ্য মানুষ চললো। মশক কাখে 21 লক্ষ ভিস্তি। মশক কাখে 21 লক্ষ ভিস্তি বলতে, ভিস্তি বলতে বোঝাচ্ছে চামড়ার এক ধরনের থলে, ঠিক আছে। 21 লাখ মানে 21 লক্ষ, এটা ছোটো প্রশ্নে আসে সাধারণত, তোমরা দাগ দিয়ে নিও। মশক কাখে বলতে হচ্ছে কি, এই ভিস্তি কাঁধে করে নিয়ে তারা কি করলো, ঝাঁকে ঝাঁকে ছুটলো পানি আনার জন্য। পুকুরে বিলে রহিল শুধু পাক। পাক মানে হচ্ছে কাদা। পুকুরে বা হচ্ছে নদীতে যত বিল আছে, বিলগুলোতে শুধু কাদা পড়ে রইল। কারণ হচ্ছে কি, পানি তারা কি করে ফেলছে, শূন্য করে ফেলছে পুকুরের এবং বিলের, বুঝছো। নদীর জলে নাহিকো চলে কিস্তি। নদীতে যে কিস্তি মানে হচ্ছে নৌকা বা জাহাজ, কিস্তি চলবে সেরকম যে পরিমাণ পানি থাকা প্রয়োজন সেই রকম পানিও নেই। কারণ তারা কি, সব মানুষ লেগে গেছে কি, পানি এনে ধুলা দূর করতে হবে। এখন নৌকা ভালোভাবে চলতে পারছে না নদীতে। জলের জীব মরিল জল বিনা। পানিতে যেসব জীব থাকে বা যেসব প্রাণী বাঁচে সেগুলো আর পানি পাচ্ছে না, এজন্য তারা কি মারা যাচ্ছে। ডাঙ্গার প্রাণী সাঁতার করে চেষ্টা। ডাঙ্গা বলতে হচ্ছে কি, আমরা যে স্থলের যে প্রাণী, দ্যাটস মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি সাঁতার করে চেষ্টা, মানে এত পানি এনে উপরে ঢালা হইলো, তারা কি করছে, সাঁতার করার চেষ্টা করতেছে বা শুকনো মাটি পাচ্ছে না। পাকের তলে মজিলো বেচাকেনা। মজিলো অর্থ হচ্ছে চললো, পাক মানে হচ্ছে কাদা। কাদার নিচেই কী করলো, বেচাকেনা চললো। সর্দি জ্বরে উজাড় হলো দেশটা, মানে কি পুরো দেশে সর্দি জ্বর থাকলো বা সর্দি জ্বর ধরে গেল, সবার জ্বর হইলো। কারণ হচ্ছে কি, সর্বত্র কাদা আর পানি, পানি আর পানি। এখন রাজা বলতেছেন, কহিল রাজা, এমনই সব গাধা, ধুলারে মারি করিয়া দিল কাদা। তখন রাজা বলল কি, তোমরা সব এমন গাধা যে ধুলাকে কি করলা, মেরে কাদা বানায় দিল সব কিছু, মানে এখন শুধু কাদাই দেখতে পাচ্ছি, চারিদিকে শুধু কাদা। তখন কি ঘটলো দেখো, আবার সবে রাখিল পরামর্শে, মানে তারা আবার পরামর্শ শুরু করে দিল। বসিল পুনঃ যতেক গুণবন্ত। পুনঃ বলতে হচ্ছে আবার, পুনরায়। পুনঃ বলতে হচ্ছে পুনরায়। যতেক মানে যত বা সমস্ত। যতেক বলতে হচ্ছে সমস্ত। গুণবন্ত বলতে হচ্ছে জ্ঞানী গুণী, ঠিক আছে। যত জ্ঞানী গুণী আছে সবাই আবার বসলো। ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে। মাথা গেল ঘুরে সবার। ঘুরিয়া মাথা বলতে মাথা ঘুরে গেল, হেরিল মানে দেখলো। চোখে সর্ষে মানে তো সর্ষে ফুল দেখা আমরা বলি না, চোখে সর্ষে দেখছি, তো তাদের মাথা ঘুরে গেল, চোখে সর্ষে ফুল দেখছে। ধুলায় হায় নাহিক পায় অন্ত, মানে তারা ধুলার কি পাচ্ছে না, অন্ত মানে শেষ। তারা ধুলার কি পাচ্ছে না, তারা হা হুতাশ করছে কিন্তু ধুলার কোনো শেষ পাচ্ছে না। কহিল মহি মাদুর দিয়ে ঢাকো, ফরাসপাতি করিব ধুলা বন্ধ। তারপরে তারা বললো যে মহি মানে পৃথিবীটাকে কি করো, মাদুর মানে হচ্ছে, তো তোমরা জানো যে বিছানার চাদর বা হচ্ছে আমরা যে মাদুর দিয়ে ব্যবহার করি বিভিন্ন কাজে, তো মাদুর দিয়ে কী করো, এই পৃথিবীটাকে ঢাকো, মহিটাকে ঢাকো। ফরাসপাতি করিবা ধুলা বন্ধ। ফরাস মানে বুঝো, ফরাস মানে হচ্ছে এই যে মাদুর। ফরাস শব্দের অর্থ মাদুর। ফরাসপাতি কী করো, করিব ধুলা বন্ধ। মানে দেখো, পরে তারা চিন্তা করলো কি, তারা পুরা পৃথিবীটাতে কি করবে, একটা মাদুর পাতবে বা হচ্ছে কোনো চামড়া দিয়ে হচ্ছে পুরো পৃথিবীটাকে ঢেকে ধুলাটাকে কি করবে, বন্ধ করে দেবে, যাতে ধুলা আর বের হতে না পারে। এটা কি সম্ভব? তো কহিল কেহ, রাজারে ঘরে রাখো, কোথাও যেন থাকে না কোনো রন্ধ্র। রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র। আবার কেউ বললো কি জানো, রাজাকে ঘরে বন্দি করে রাখো, কোথাও যেন কোনো কি না থাকে, ছিদ্র না থাকে, মানে রাজাকে মেরে ফেলার আরেক বুদ্ধি, ঠিক আছে। রাজাকে ঘরে বন্দি করে রাখলে তাহলে তো রাজার কাছে ধুলা যাবে না, ধুলা রাজার গায়ে লাগবে না, এরকম একটা পরিকল্পনা। ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা তো লাগে না। মানে বলতেছে রাজা যদি ধুলায় পা না দেয় তাহলে ধুলাও তো লাগবে না, মানে তার মানে রাজাকে বন্দি করে রাখতে চায় তারা আর কি, এই ধরনের একটা বুদ্ধি করলো। তখন রাজা কি বলে দেখি আমরা। কহিল রাজা, সে কথা বড় খাঁটি, মানে এই কথা খাঁটি মানে সত্য, তুমি যে কথা বলেছো এই কথাটা সত্য, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ মানে সন্দেহ, মানে আমার মনে সন্দেহ হচ্ছে। রাজা বলতেছে আমার মনে সন্দেহ হচ্ছে, মাটির ভয়ে রাজ্য হবে মাটি, মানে কি আমার এই যে মাটির ভয় করে আমি যেটা কাজ দিছি, এখন তোমরা যেটা করতে চাচ্ছ, আমার দেশটাই মাটি হয়ে যাবে, আমার রাজ্যটাই মাটি করে ফেলতে চাও তোমরা। দিবস রাতি রহিলে আমি বন্ধ, মানে আমি যদি দিন রাত, দিবস রাতি বলে দিনে রাতে সবসময় যদি বন্ধ থাকি, ঘরের মধ্যে আবদ্ধ থাকি, তোমরা আমার দেশটাকে শেষ করে দিবা, দেশটাকে বেঁচে খেয়ে ফেলবা তোমরা যে লোক, ঠিক আছে। এখন আমাকে বন্দি করে রাখার পায় তারা করতেছো।
তখন দেখো আবার বলছে, কহিল সবে চামারে তবে ডাকি। তারপরে তারা আবার একটা বুদ্ধি করলো যে চামারে মানে চর্মকার বা চামারকে আমরা যদি ডাকি, চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথিবী। চর্ম মানে চামড়া, চর্ম মানে চামড়া দিয়ে, মুড়ে বলতে হচ্ছে পুরো পৃথিবীটা ঢেকে দাও। পৃথিবী মানে তো যা বুঝতেই পারছো পৃথিবী। তারপর তার বুদ্ধি যেটা করলো সেটা হচ্ছে কি, পুরো পৃথিবীটাকে চামড়া দিয়ে মুড়ে দেওয়া যায় কিনা। ধুলির মহি ধুলির মাঝে ঢাকি, ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি, মানে কি ধুলির এই পৃথিবী, মহি মানে হচ্ছে পৃথিবী, ধুলার যে পৃথিবী, এই ধুলার পৃথিবীকে কী করবো আমরা একটা ঝুলির মধ্যে, ঝুলি মানে বন্দি করবে আর কি, চামড়া দিয়ে পুরো পৃথিবী ঢেকে চামড়ার মধ্যে আবদ্ধ করে রাখবে পুরো পৃথিবীটাকে। মহিপতি রহিবি মহাকীর্তি। আর এটা করতে পারলে, মহিপতি বলতে হচ্ছে রাজা, মহিপতি মানে হচ্ছে রাজা, রাজারও একটা কি মহাকীর্তি হবে, মানে কর্ম, একটা ভালো কাজ হবে এটা, যে পুরো পৃথিবীটাকেই সে মাদুর দিয়ে ঢাকতে পারছে বা চাদর দিয়ে ঢাকতে পারছে, এটাও তার একটা কীর্তি হবে, প্লাস ধুলাও দূর হবে। তখন কহিল সবে হবে সে অবহেলে। কহিল সবে মানে সবাই বলল, এটা কি এত সহজ, মানে এত সহজেই কি সম্ভব, এত কি অবহেলেই হয়ে যাবে, এত অবহেলা করলেই হইলো, এই কাজটা এত কি সহজ। যোগ্য মতো চামার যদি মেলে, তাহলে এটা করা সম্ভব, মানে খুব সহজেই করা সম্ভব যদি কি হয়, যোগ্য মতো চামড়া, মানে এত বড় চামড়া দিতে পারবে বা পুরো পৃথিবীটাকে ঢেকে দিতে পারবে, এত চামড়া যদি দিতে পারে বা এত ভালো চামড়া যদি হয়, তাহলেই এটা সম্ভব, অন্যথায় এটা সম্ভব না। তারপর দেখো, রাজার চর ধাইলো হেতা, চর বলতে এখানে বোঝাচ্ছে মন্ত্রীদেরকেই, রাজার চর বলতে রাজার যে লোকজন, রাজার চর ধাইলো মানে দৌড়ালো, ধাওয়া মানে দৌড়ানো, বা ধাইলো মানে দৌড়ালো, হেথা হতা মানে এখানে ওখানে, মানে যেখানে সেখানে বলতে পারি আমরা, যেখানে সেখানে দৌড়াইলো। ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম, যত কাজ কাম আছে রাজ্যের সব ছেড়ে তারা দৌড়াদৌড়ি করলো, ঠিক আছে। যোগ্য মতো চামার নাহি কোথাও তারা এত যোগ্য চামার পেল না যে পুরো পৃথিবীটা ঢাকবে। নাহি মেলে এত উচিত মতো চর্ম, উচিত মনে যথার্থ বা যথাযথ চর্ম বলতে চামড়া, এত বড় চামড়াও তারা কোথাও পেল না যে পুরো পৃথিবীটাকে ঢাকবে। তখন ধীরে চামার কুলপতি, তখন ধীরে মানে আস্তে, চামার বলতে যারা মুচি বা চর্মকার, তাদের কুলপতি মানে তাদের বংশের শ্রেষ্ঠ যে, মানে বা তাদের যে মেইন বা তাদের যে প্রধান আমরা বলতে পারি, চামারদের যে প্রধান, কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ। এই লোকটা কী ছিল, একটু বৃদ্ধ ছিল, সে এসে কী করলো, ঈষৎ মানে মৃদু হাসলো, মৃদু হেসে বলল, বলিতে পারি করিলে অনুমতি, যদি আমাকে অনুমতি দেওয়া হয় তাহলে আমি বলতে পারি। সহজেই যাহে মানুষ হবে সিদ্ধ, মানে যাহে বলতে এখানে যাতে করে, মানুষ বলতে বোঝাচ্ছে মনকে, মানুষ মানে হচ্ছে মন, হবে সিদ্ধ মানে হচ্ছে সন্তুষ্ট হবে, মানে যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি কথা বলি, এবং আমার কথাতে ইনশাল্লাহ তোমাদের বা সবার কী হবে, মন সিদ্ধ হবে বা মন সন্তুষ্ট হবে। নিজের, তারপরে তিনি অনুমতি পেয়েছে, পাওয়ার পরে বলছে কি, নিজের দুটি চরণ ঢাকো, তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। তাহলে তোমরা কী করো, নিজের দুটি চরণ মানে নিজের পা দুটাকে কী করো, চরণ মানে পা, নিজের পা দুটাকে ঢাকো, তাহলে এই ধরণী মানে পৃথিবীকে আর ঢাকিতে হবে না। কহিল রাজা, এ তো কী হবে সিধে মানে সহজ, এতটাই কি সহজ হবে। ভাবিয়া মল সকল দেশ শুদ্ধ, মল বলতে হচ্ছে মরল বোঝাচ্ছে এখানে, রটাকে আমাদের অ্যাপোস্ট্রফি ইংলিশে যেটা বলে আমরা, বা লোপ চিহ্ন দিয়ে লুকিয়েছেন। ভাবিয়া মরল সকলে দেশ শুদ্ধ, মানে পুরো দেশের মানুষ বা পুরো দেশ শুদ্ধ চিন্তায় পড়ে গেল, ভাবিয়া মরল মানে এতটাই সহজ হবে কি না, মানে পুরা খারাপ অবস্থা। তারপর দেখো মন্ত্রী তখন বলল, বেটারে শুল বিধে, মন্ত্রী কহে বেটারে শুল বিধে, তার মানে হচ্ছে যখন এই চর্মকার বা চামার বা মুচি কথাগুলো বলল, তখন যে রাজার যে মন্ত্রীরা, এরা তো কিছু করতে পারে নাই, এই বেটা যখন এই বুদ্ধি দিছে, বলতেছে বেটারে শুল বিধে, শুল মানে হচ্ছে তীর বা হচ্ছে সূক্ষ্ম কোনো সুই বা এই ধরনের কিছু বোঝায়। বেটারে শুল বিধে মানে ওর গায়ে সুই বিধে দাও বা হচ্ছে সুই দিয়ে খোঁচাও, ঠিক আছে। কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ মানে হচ্ছে বন্ধ বা বন্দি করে রাখো, কারা মানে বলতে বোঝাচ্ছে কারাগার, মানে বেটাকে কী করো, কারাগারে বন্দি করে রাখো তোমরা, ঠিক আছে, এটা বলতেছে মন্ত্রী। রাজার পদ চর্ম আবরণে, মানে এইটুকু বলার পরে আবার যে মুচি কী করলো দেখো, রাজার পদ চর্ম আবরণে, আবরণ বলতে হচ্ছে চামড়া দিয়ে কী করলো, চর্ম আবরণে ঢাকিল বুড়া বসিয়া পদপান্তে বলতে পায়ের শেষ প্রান্তে বা হচ্ছে পায়ের কাছে বসে কী করলো, ঢাকিল মানে ঢেকে দিল পুরা পাটাকে, চর্ম আবরণে বা চামড়ার আবরণে ঢেকে দিল। মন্ত্রী কহে আমারও ছিল মনে, এখন এই মন্ত্রী আবার কি বলতেছে, একটু আগে যে বলছে কি করো, ওকে চামারকে কি করো, শুলবিধ বন্দি করে রাখো, সেই মন্ত্রী বলতেছে এখন আমারও ছিল মনে, মানে আমারও এই কথাগুলো মনে ছিল, কেমনে বেটা পেয়েছে সেটা জানতে, মানে বোঝাতে চাচ্ছে ওর বুদ্ধিটাই কী করতেছে, চামার পালন করছে, বা হচ্ছে ওর কাজটাই, ওর মাথায় এই বুদ্ধিটা ছিল, চামার এটা বুঝতে পেরে এটাই করেছে।
কেমনে বেটা পেরেছে এটা জানতে, মানে চামার কীভাবে এটা জানতে পারলো? সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু, রক্ষা পেল ধরা। সেদিন থেকেই কি হলো, জুতা পরা শুরু হলো, বাঁচিল গবু, গবু মানে যে মন্ত্রী রক্ষা পেল, আমাদের পৃথিবীটাও বাঁচলো, কারণ পৃথিবীটাকে তারা নষ্ট করে ফেলছিল প্রায়। একবার হচ্ছে ধুলাকে কাদা বানিয়ে দিচ্ছিল, আবার হচ্ছে কি পুরাটাকে ফরাস পেতে বা দ্যাসমিন হচ্ছে মাদুর দিয়ে ঢেকে দিতে চেয়েছিল, চামড়া দিয়ে ঢেকে দিতে চেয়েছিল, এভাবে পুরো পৃথিবীটাকে নষ্ট করতে চেয়েছিল, পৃথিবীটাও বেঁচে গেলো। এই ছিল জুতা আবিষ্কারের ঘটনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ছিল আজকের ক্লাস। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর পরবর্তী কোন কোন ক্লাস লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।